আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, ঢাকা ডেমরা সারুলিয়া পৌরভাঙ্গা থেকে আপনাদের মাঝে এখন যে ভিডিওটা দিতে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলেই সৌদি খেজুরের বিষয় কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন। এই বাগানটিতে 103টি চারা আছে। 103টি চারা দিয়ে বাগানটি গড়ানো হয়েছে। তার ভিতরে 70-80টি গাছে এই বছর বাধা আসছে। আপনারা দেখতেছেন যে সরাসরি গাছের পরাগায়ন করার কাজ চলছে। আরও কিছু গাছ বাকি আছে পরাগায়ন করার মতো, বাধা আসছে। হয়তো আরও কিছুদিন সময় লাগবে গাছগুলি পুরোপুরি বাধা বাইর হয়ে আসতে। তো যে গাছগুলিতে বাধা ইনশাল্লাহ বাইর হয়ে গেছে, পুরোপুরি বাধা ফাটছে, সেই গাছগুলিতে পরাগায়ন চলতেছে। তা আপনারা যারা সৌদি খেজুরের বাগান করার ইচ্ছা বা বাড়ির আশেপাশে জায়গাগুলি খালি ফেলে রাখছেন, বাড়ির আশেপাশে জায়গাগুলি খালি না ফেলে রেখা নিজেদের চাহিদা মেটানোর জন্য 2-4টি করে সৌদি খেজুরের গাছ রোপণ করতে পারেন। এক একটি গাছে আমাদের বাংলাদেশে 200-250 কেজি ফলন দিয়ে আসছে। এই বাংলাদেশে 15-20 বছরা বাগানও আছে, অনেকেই বাগান করে আজকাল স্বাবলম্বী। আমাদের এই ভাই একটি বাগান করেছে, বিশাল বড় একটি বাগান, আপনারা স্ক্রিনে দেখতে আছেন। তো ইনশাল্লাহ ওনার গাছগুলি এর বয়স আপনার 9-10 মাস চলতেছে। তো এই বাগানটি 10 মাস আগে ওনারা গড়াইছে, চারাগুলি ক্রয় করে না। তো চারাগুলির বয়স আপনার 3.5-4 চলতেছে। 3.5-4 বছরেই ইনশাল্লাহ এই গাছগুলি ফলন আসে। এই এটার পরিচর্যার ব্যাপার হলো বছরে 2 বার রাসায়নিক সার দেওয়া, কীটনাশক বিষ মাঝে মাঝে প্রয়োগ করা, এই পর্যন্তই খেজমত। আর লাগানোর কিছু নিয়ম কারণ আছে। যখন চারাগুলি আপনারা ক্রয় করে নিয়ে রোপণ করেন, তখন অবশ্যই আমরা বলে দেই কীভাবে চারাগুলি রোপণ করতে হয়। সেইভাবেই উনি চারাগুলি রোপণ করছে, এই জন্যেই আজকে উনি স্বাবলম্বী।